হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি, ওয়েদারও ভালো আছে। যদিও এখনো অবধি ব্যালকানির দরজা খুলিও নি, সবে ঘুম থেকে উঠেছি, উঠে কাজের মধ্যে এই মানে ঘরের দরজাটা খুলেছি আর ম্যাগিকে বার করে দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়েছি। ভাবলাম যে তোমাদের সামনে চলে আসি। আজকে হচ্ছে মানডে, আবার একটা নতুন উইক শুরু হলো। আর এখন বাজে এই 6:27-26 এরকম মতো, মানে 6:30টাও এখনো হয়নি। গলাটা আমার একটু ভারী ভারী না, আসলে ঘুম থেকে উঠলে যা হয় আর কি। তো চলো, বিছনাটাও করা হয়নি, দেখো বিছনাও পড়ে আছে। শুরু করি আর কি। ম্যাগিকে আসলে সকালেই বার করে দিই, কেননা বারান্দার কি অবস্থা সেটা তো জানি না। সেদিনে তো জানো সাপ খোপ বেরিয়েছে, তো ওই জন্যে না মানে ভরসা করে ওকে নিয়ে বারান্দাটা দরজাটা খুলি না। যদি বাই চান্স আমার কিছু দেখতে মিস হয়ে যায়, ও কিন্তু ঠিক দেখতে পাবে। তাই জন্য ওকে আগে ঘর থেকে বার করে দিয়েছি। যাকগে চলো। আর রান্নাঘরের তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু সিঙ্কের অবস্থা তো জানোই, ইউজ করতে পারছি না। তো 50 বার এই কমন বাথরুম আর কিচেন, মানে আমার হেভি এক্সারসাইজ হয়ে যাচ্ছে জানো এই করতে করতে। চলো পরে কথা বলবো। গলাটা না একদম পুরো চোখড হয়ে আছে, ঘুম থেকে উঠলে যা হয় দেখবে গলাটা কিরকম চোখড হয়ে থাকে না, ভয়েসটা অন্যরকম হয়। যাই হোক চলো পরে আসছি। তো বিছনা করা তো হয়ে গেল, আর ঘরের আর কোনো এখন উপস্থিত কাজ নেই। ঝাঁটটা তো পরে দেবো ম্যাগি চলে গেলে। আর আমার মেয়ে এখানে আছে, চলে গেছে। যাই হোক চলো বাইরের ঘরে যাই, এবারে পর্দা পর্দা সরাই, কাজে লেগে পড়ি আর কি। চলো বাবু। প্রচন্ড রোদ জানো, এখন থেকেই পুরো মানে একদম রোদে ফেটে পড়ছে, দেখতে পাচ্ছ? তোমাদের বাইরেটা দেখাবো, কিন্তু মানে যা তা অবস্থা। বাইরের অবস্থা দেখেছো কি রোদ, মানে তাকানো যাচ্ছে না। বাইরেটা এত রোদ না, মানে বুঝতেই পাচ্ছি না যে তোমরা আদৌ সূর্যটা ঠিক দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। কি অবস্থা। আজকে আর ব্যালকানির দরজাটা খুলিনি জানো, এমনি অবশ্য সাপখোপ কিছু নেই দেখলাম, আর খুলিনি আজকে। চলো এবার বিখ্যাত কিচেনে এন্ট্রি নিই, যেখানে আবার সিঙ্কে জল দেওয়া যাবে না। সিঙ্কে জল না দেওয়া গেলে হয় বলো? কিচেনে জল ইউজ করতে পারবো না, এটা একটু কিরকম আজব কথা না? সব খালি, এ দেখো। তবে জল ইউজ করিনি বলে না, এ দেখো মাটি টাটিগুলো পরিষ্কার, সব সিঙ্কও পরিষ্কার আছে। এখন জল ইউজ করলেই সমস্ত নোংরা হয়ে যাবে, কেননা নোংরা জল তো ড্রেন হচ্ছে না, সব মাটিতে পড়ছে, যা তা অবস্থা। যাই হোক চলো আরম্ভ করি এবার। রান্নাঘরে জল না থাকলে না এত প্রবলেম হয় যে কি বলবো। মানে প্রত্যেকটা ক্ষেপে আমাকে কমন বাথরুমে গিয়ে গিয়ে করতে হচ্ছে জানো।
এইদিকে পায়রা সন্তান এসে গেছে ঠিক টাইমে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। কতবার বাথরুমে যাচ্ছি আর আসছি, বাথরুমে যাচ্ছি মানে একটা চামচ ধুতেও আমাকে সেই বাথরুমে যেতে হচ্ছে। আজকে কাজটা হয়ে গেলেই হয়ে যেত, কপাল গুনে আবার এই জামাই ষষ্ঠীটাও ঠিক এরম টাইমেই পড়েছে বলো, তা না হলে না আজকে কাজটা হয়ে যেত। আমার প্লাম্বার তো গেছে সেই জামাই ষষ্ঠী করতে, তার আজকে ছুটি, মানে সে ছুটি নিয়েছে আর কি। চলো চাটা উঠলে যাচ্ছে। এই আবার এখানে শুয়ে আছে। এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, উনি বেরোবেন। আর আমি বসে গেলাম চা খেতে। এখন বাজে 7:05। ওয়াশিং মেশিনের তলা দিয়ে আবার জল পড়ছে জানো, মানে সব কিছুই আসলে পুরনো হয়ে গেলে না কাজ করা বন্ধ করে দেয়, মানুষের শরীরের মতো একই তো ব্যাপার না, জিনিসপত্রও তাই। অনেক দিন ধরে যে জিনিসটা চলে না তার ক্ষমতাটা কমে যায়, সে আর মানে চালনা হতে চায় না। চালনা হতে চায়ও না আর পারেও না, ক্ষমতায়ও কুলোয় না, একই ব্যাপার। বিরাট এক্সারসাইজ হচ্ছে আমার জানো, ওই কিচেন আর বাথরুম এই করছি। একটা বাটি ধুতেও আমাকে সেই বাথরুমে চলে যেতে হচ্ছে। এই করে কি করে রান্না করব আমি জানি না। মাছের মাথা দিয়ে মুগের ডাল করছি, তোমরা হয়তো শুনে ভাববে এদিকে এই অবস্থা, এদিকে মুনের আবার রেসিপি মানে রান্নার ব্যাপারও অনেক ফেদে বসেছে। আসলে তা নয়, মাছের মাথাটা রয়েছে, ওটা দিয়ে ভাবলাম একটা যদি বড় করে ডাল করি না তাহলে আমার কালকেও হয়ে যাবে। সবসময় আর এই না বাইরের ধোসা মোসা ইচ্ছে করে, এক এক সময় একটা মানে ক্রেভিং হয়, সেটা কালকে হয়েছিল, আজকে আর না সেইটা নেই। জানি না আগামীকাল কি হবে, ওই জন্য আর ভাবছি যে দূর আবার ওই ধোসা ফোসা তেলাক্ত জিনিস ঠিক ইচ্ছে করছে না। তাই জন্যে ডালটা যদি একটু বেশি করে করে রাখি তো একটা কিছু বেগুন ভাজা করলেই না কালকে আমার হয়ে যাবে। আর বেগুন ভাজাও যদি না করি একটা অমলেট করে নেবো, আর আমি ঝুরি আলু ভাজা কেনা আছে সেটা দিয়ে আমার হয়ে যাবে। পুঁই শাক কিচ্ছু আনতে বারণ করেছি, মানে বলিনি। আর মাছও ফুরিয়ে এসছে, মাছ মাত্র 2 পিস পড়ে আছে। আমি ফোনে আজকে বলে দিতেই পারতাম, কিন্তু ইচ্ছে করে বলিনি জানো তো। মাছ এলেই তো মাছটাকে ভালো করে ধুতে হবে, এবার কোথায় ধোবো? আর ওই বেসিনে কখনো মাছ ধোয়া যায়? উচিত না, ইচ্ছেও করে না, ওই জন্য মাছটাও আনতে দিইনি। এদিকে ম্যাগি আবার মাছ ছাড়া ওর চলে না, এবার কি মুশকিল বলো। এখন রিসেন্ট ও তো মাছ দিয়ে ভাতটাই খায়। 2 পিস আছে, এবার আজকে একটা পিস দেবো, কালকে আর একটা পিস দেবো, এই করবো আর কি করব। কালকের কাজটা যেন হয়ে যায় জানো তো, এটা মানে আমি এখনো অবধি ঠিক শিওর নই বাবা। যতক্ষণ না লোকজন আসছে না ততক্ষণ না কারুর ওপর ভরসা নেই। এলে বুঝবো যে হ্যাঁ এই হচ্ছে কাজটা। তেমনি গরম হচ্ছে। চলো এখন রাখি, চাটা খাই, চাটাও প্রচন্ড গরম, খেতেও পাচ্ছি না। কি রোদ না, পর্দাটাকে টেনে রেখেছি যে কারণে আমার গাছটা আবার ঠিক মতো রোদ পাচ্ছে না। ওই দিকটা একটু সরিয়ে দিলেই হয় অবশ্য, কিন্তু আমি তো পর্দা সরিয়ে বসতে পারবো না, এত রোদ, এত মানে রোদের একটা তেজ।
যতটুকু টাইম রাত্রিরে ঘুমিয়ে থাকি ততটুকু না নিশ্চিন্ত, জানো তো, কোনো ঝামেলা নেই, কিছু না, স্বপ্নের দেশে থাকি, কত কি দেখি, কত মানে ভালো লাগা জায়গায় চলে যাই, ভালো লাগা মানুষদের সঙ্গে মিট করি। যেই সকালটা হবে চোখটা খুলবো, বাস এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম, এই সব শুরু হবে। তোমাদেরও নিশ্চয়ই সেমই, বলো? আমারই মতো তোমরাও তো একই লাইফস্টাইলে চলছো। সাধারণ মানুষ আমরা, আমাদের আর কি মানে অসাধারণ ব্যাপার চলবে, তাই না? একইভাবে আমাদের সবারই জীবন চলছে। তো দেখবে সকালবেলা ঘুম থেকে উঠলেই এই সব নানা রকম প্রবলেম, নানা রকম ঝামেলা, এসবের সম্মুখীন হতে হয়। আমার মনে হয় যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণই ভালো, কিন্তু উপায় তো নেই, উঠতেই হবে। যাই হোক, চলো। ম্যাগি আমার কথাগুলো সব শুনছে, কি বুঝছে জানি না, শুনছে, আমার দিকে তাকিয়ে আছে। চলো, ডালটা বসিয়ে এসছি কুকারে, আওয়াজ হচ্ছে। একটা নতুন লাঠি পেয়েছি, জানো? এটা আমার ওই মপ ছিল, কালকে যুগলের হাতে মপটা পুরো ছিঁড়ে গেছে, তো মপের ওই দড়িগুলো নিয়ে চলে গেছে, ফেলে দেবে। তো আমি বললাম এই লাঠিটা তুমি আমাকে দিয়ে যাও। লাঠিটা আমি আমার এই যে বারান্দায় কাপড় জামা শুকোত দিয়ে এত কাক হচ্ছে, এই লাঠিটাকে রেখে তারপরে কাপড় জামা শুকোত দেবো, জানো কি অবস্থা। বেশ ভালো একটা শক্তপোক্ত লাঠি পেয়েছি, বলো ফেলে দেবো? এটাই বরং আমার কাজে লাগবে। চলো কাপড় জামাগুলো শুকোত দিয়ে দিই, প্রচন্ড গরম হচ্ছে জানো, পুরো পচতে যাচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ওহ, বলো, কাজের মধ্যে শুধু হয়েছে আমার ডালটা সেদ্ধ, ওটাই শুধু এগিয়েছে, আর কিছু এখনো হয়নি। হবে, আস্তে আস্তে করে নেবো আবার। ম্যাগি এসে গেছে, আজকে 20 মিনিটের মধ্যে এসে গেছে। 8:25 বাজে, আমি চলে এসেছি অনেকক্ষণ রান্নাঘরে। ম্যাগির মাংস আর ম্যাগির ভাত, মানে ম্যাগির না, ম্যাগির আর আমার দুজনকার ভাত বসিয়ে দিয়েছি। এবার এই দুটো আইটেম বসাতে মানে বোধহয় 20 বার আমি বাথরুমে গেছি আর কিচেনে এসছি, বাথরুমে গেছি আর কিচেনে এসছি, জানো। যে কারণে এখন এই রান্নাঘরে মানে যতক্ষণ না কাজটা হচ্ছে না কমপ্লিট, না এই ভিডিও করা খুবই মুশকিল। কেননা কতবার যাচ্ছি আসছি, কতবার আর ক্যামেরা অন করব বলো, আর ক্যামেরা হাতে নিয়ে হচ্ছেও না। এখন এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা করব। মুগ ডালের আমার যে সেই কৌটো আছে না, ডালের কৌটো, যেটা দিয়ে আমি সেদ্ধ করি ডাল, সেটা আবার কুকারের মধ্যে খুলে গেছিল, জানো, সে আর এক বিপত্তি। কুকারের মধ্যে পুরো ডাল পড়ে সেইটা আবার সব একটা বাটিতে রাখলাম, রেখে সেই কুকার বাথরুমে নিয়ে গিয়ে পুরো মাজলাম বেসিনেতে, মেজে তবে সেটাকে আবার কাজের মতো সেটাকে করেছি। তারপরে ম্যাগির মাংস সব মানে বসালাম, মাছ একটাই মানে পিস আছে, জানো, কালকে আনতে দিতেই হবে। কি মুশকিল, এবার একটা মাছ দিয়ে আজকে ওকে ভাত মেখে দিতে হবে। যাই হোক, আর কি করা যাবে, যেদিন যেরম। তো এখন আমি এই পেঁয়াজ টেঁয়াজ কেটেছি, মাছের মাথা ধুয়ে এনেছি সব বাথরুমে। এখন এই ডালটা বসাবো, আর একটু ওই ভাবছি ওই আলু ঝুরি ভাজা আছে, আর একটু বেগুন ভাজা, কি অমলেট, যা হোক একটা কিছু করে আমার হয়ে যাবে। অমলেট হয়তো করবো না, কেননা রাত্রিরে তাহলে ওই ডিম পাউরুটি করে খেয়ে নেবো ডিনারে। তাহলে তো দুটো করে মানে দুবার করে তো ডিম খাবো না, তাহলে একটু বেগুন ভাজা করি, আর ওই আমার আলু ভাজা কেনা থাকে ঝুরি সেইটা দিয়ে আমার আজকে হয়ে যাবে। মানে অশান্তির শেষ, কালকে মানে কাজটা হয়ে গেলে বাঁচি, জানো তো, মানে পারা যাচ্ছে না। এরকম ভাবে কখনো রান্নাঘরে চলে? দুটো বাথরুমের একটা বাথরুম যদি অকেজো হতো তাদের কোনো ব্যাপার হতো না, ঠিক আছে, আমি অন্য বাথরুমে কাজ সেরে নিতাম। কিন্তু আসল রান্নাঘরে বলো, মানে যেখানে জল মেন লাগে,
তেমনি গরম হচ্ছে। যাই হোক, এখন আমি রাখি, আমি এগোই রান্নাটা। এই ডালটাই আজকে মেন রান্না, এটা হয়ে গেলে ব্যাস। একটু বড় করেই করছি, দুদিন যাতে হয়, মানে আজকেও হবে কালকেও হবে। আর এটা কি বলতো, লিকুইড জিনিস তো, যে কারণে উঠে যায় তাড়াতাড়ি। ডালটা হয়ে গেছে, এবারে দেখলাম মানে মা হঠাৎ করে নজরে পড়লো আমার একটু নারকল ছিল, তাই জন্য দেখো কুচিয়ে নিয়েছি, একটু নারকল ভাজা করব আর একটা বেগুন ভাজা করব, বাস আমার হয়ে যাবে লাঞ্চ। তো ওই কড়া ওখানে গিয়ে ধুয়ে এলাম, নিয়ে এখন ছোট কড়া বসিয়েছি, এতে ওই দুটো ভাজা করে নেবো, বাস আমার রান্নার গল্প শেষ। আর এই ডাল কালকেও থাকবে। নারকল ভাজা খেতে আমার যে কি ভালো লাগে না, অনেকবার তোমাদের বলেছি, কত স্মৃতি আমার মনে পড়ে যায় এই নারকল ভাজা খেতে খেতে। অসাধারণ লাগে আমার এই নারকল ভাজা। তোমরাও তো ভালোবাসো, অনেকেই আগে আগে লিখতে, হ্যাঁ আমাদেরও খুব ভালো লাগে। শুধু নারকল আর নারকল ভাজা দুটোর মধ্যে টেস্ট কিন্তু অনেক তফাৎ, জানো তো। যারা যারা এখনো খাওনি তারা কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখো। নারকলটা ভাজা হয়ে গেছে, এবার এই এক পিস বেগুন ভেজে নিচ্ছি, বাস হয়ে গেল। এই দুটোর গ্যাসও বন্ধ করে দিয়েছি। আমার মেয়ে নিজের জল ছেড়ে এই বাটিতে একটু ঠান্ডা জল আছে সেটা খাচ্ছে। 9:30 বাজে, বসে গেছি ব্রেকফাস্ট খেতে। রান্নার পার্ট সব শেষ, বেগুন ভাজা, নারকল ভাজা আর ডাল, এই আমার লাঞ্চ। দেখেই নিয়েছো, বাস হয়ে গেছে। কতবার যে হেঁটে হেঁটে রান্নাঘর আর বাথরুম করেছি না, মানে গুনে শেষ করতে পারবো না। সব থেকে মুশকিল হয়েছে ভাতটা গালতে, জানো। ভাত গালাটা তো আর বেসিনে করতে পারি না, সেটা একটা বড় বাটির মধ্যে ভাতটা গেলে সেই জলটা আবার গিয়ে বেসিনে ফেলে ধুয়েছি। কালকে হয়ে গেলে না মানে উফ, বাপরে বাপ। আর এখানে ওটস নিয়েছি আর এখানে ফ্রুটস, কলাও নেই। কালকে বাচ্চুদাকে ভেবেছিলাম কোনো বাজার ফাজার আনতে দেবো না, বাট দেবো, কেননা ম্যাগির জন্য মাছটা দরকার। মহিলা এখন আবার মাংস দিয়ে ভাত খাচ্ছে না, মাংসটা শুধু খাচ্ছে, এটা তো আর একটা জ্বালা। ভাত দিয়ে মেখে দিলে কি হয়, মানে সব রকমই একটা ব্যালেন্স থাকে, তাই না। যাই হোক, খাচ্ছে যে এটাই অনেক। সকালেও খাচ্ছে, রাত্রেও খাচ্ছে। বেশি আর বলবো না, জানো তো, বললেই মুশকিল হয়ে যায়। কি রোদ হয়েছে না, আর তেমনি গরম। এক একজন আমাকে জিজ্ঞেস করছো, মানে এই নিয়ে বোধহয় 2-3 বার এরকম একটা মানে কমেন্ট পেলাম যে তুমি কি এখন আর ফ্যাব্রিকের কাজ করো না। অবশ্যই করি, ফ্যাব্রিকের কাজ আমার আর একটা ভালোবাসার জায়গা, সেটা করব না। এখন আসলে উপস্থিত এত গরম পড়েছে এবং এত ঝামেলা চলছে, তোমরা তো সবই মানে সাক্ষী আছো, বুঝতেই তো পারছো, এক এক পর এক ঝামেলা চলছে, যে কারণে একটু বন্ধ আছে। তাই বলে এই নয় যে আমি ফ্যাব্রিকের কাজ বন্ধ করে দেবো। আমি তো অলরেডি বলেও দিয়েছি তোমাদের যে পুজোর অর্ডার জুন 15-এর পর থেকে আমি নেওয়া শুরু করব। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, যদি কেউ দিতে চাও, তাহলে যত আগে দেবে তত আগে কিন্তু মানে তোমাদের আমি ফেরত দিয়ে দিতে পারবো, এবং হাতে টাইম থাকলে কাজটা অনেক ভালো হবে। চাপের মধ্যে পড়ে গেলে, আর এবারে তো সেপ্টেম্বরে পুজো, তার মানে কি আমাকে অগাস্টের মধ্যে সব কাজ দিয়ে দিতে হবে। সেপ্টেম্বরে গুড্ডি আসবে, তো আমি সেপ্টেম্বরটা ব্যস্ত থাকবো আবার বাড়িঘরদোর পরিষ্কার করা, পর্দা ফর্দা পুজোর আগে চেঞ্জ করি, একটা তো পর্ব চলে জানোই। তাই জন্যে পুজোর অর্ডার যে দিতে চাও অলরেডি মানে
আগে আগে দিয়ে দেবে। আমিও নিজের কাজ করব, সরি ফ্যাব্রিকের কাজ করব, একটু গরমটা কমুক, একটু বর্ষা মতো হোক এবং এই ঝামেলাগুলো একটু পার করি। আমি ওই জন্য জুন 15 টাইম দিয়েছি। জুন 15-এর পর থেকে আমি পুজোর অর্ডার নেব। বাই জুন 15 হোপফুলি আমার সমস্ত ঝামেলা কেটে যাবে। চলো খেয়ে নি। সব ফলমূল নিয়ে কথা বলা যায় না খেতে খেতে। আর তো কোনো কাজও নেই, কিছুই না, চান করবো, ম্যাগিকে খাওয়াবো, বাস হাফ বেলা শেষ। কিউএনএ ভিডিও করব বলেছিলাম, 2-3 জন আমাকে কোয়েশ্চেন দিয়েছো, সেগুলো রেখে দিয়েছি ফর কিউএনএ, কিন্তু 2-3টে কোয়েশ্চেন নিয়ে তো আর একটা কিউএনএ এপিসোড হয় না। তো যতক্ষণ না ভালো রকম একটু পরিমাণে কোয়েশ্চেন বাড়ছে না, ততক্ষণ কিন্তু ওই যে কোয়েশ্চেনগুলো পেয়েছি সেগুলোরও উত্তর দিতে পারছি না, এবং আমার ওটা রয়েছে আর কি। একটা বেশ অনেকগুলো কোয়েশ্চেন হয়, তখন সেটা নিয়ে একটা মানে কিউএনএ ভিডিও করতে পারি। 2-3টে কোয়েশ্চেন নিয়ে তো আর কিউএনএ হয় না। আমি ওয়েট করে আছি, তোমরা যদি দিতে চাও কোনো কোয়েশ্চেন সেগুলো দিতে পারো, একসঙ্গে সবগুলোর আমি উত্তর দিয়ে দেবো। যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটাকেও শেষ করে দিচ্ছি, আর কিচ্ছু দেখাবার নেই। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো। অবশ্যই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে। লাভ ইউ অল।